হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলথ। আমরা সবাই এটা শুনেছি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কিন্তু এটা কখনো কি আমরা বিশ্বাস করি? অর্থাৎ বিশ্বাস করার কথার অর্থ এখানে আমি বলতে চাইছি, যে কথাটা আমরা শুনেছি সেটা কি সত্যিকারে অনুভব করি? না, বেশিরভাগ সময় আমরা এটাকে অনুভব করি না। আমরা তখনই হেলথের উপর গুরুত্ব দিই যখন যখন আমাদের শরীরে কোনো কঠিন সমস্যা দেখা দেয়। তার আগে পর্যন্ত আমরা এটা ফ্রিতে পাওয়া কোনো জিনিস বলে মনে করি। ঠিক যেমন ফ্রিতে কোনো জিনিস পেলে আপনি তার ভ্যালু দেন না, ঠিক তেমনিভাবে হেলথকেও আমরা ততক্ষণ ভ্যালু দিই না যতক্ষণ না কোনো কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে অতিষ্ঠ করে। বন্ধুরা, যে কোনো জিনিস শুরু হওয়ার পূর্বে যদি আপনি প্রিকশন নেন, সেক্ষেত্রে আপনার সেই সমস্যাটা শুরু হওয়ার চান্স অনেকাংশে কমে যায়। তাই জীবনে বড় সমস্যার হাত থেকে রক্ষা পেতে তার যে করণীয় কাজগুলো সেগুলো আপনাকে আগের থেকেই করতে হবে। তাহলে হয়তো আপনার বড় কিছু হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ধরুন আপনি আপনার যে স্বাস্থ্য সেটা একটা গাড়ি, অর্থাৎ আপনার গাড়িতে যদি আপনি ভালো তেল দেন তাহলে সেই গাড়ি অনেক দিন ভালো চলবে। কিন্তু সেই গাড়িতে যদি আপনি খারাপ তেল দিতে থাকেন তাহলে আপনি বলুন, সেই গাড়িটা কি ভালো থাকবে? আর কতদিন বা ভালো থাকবে? একটা সময়ের পর তার ইঞ্জিন নষ্ট হতে থাকবে। ঠিক তেমনিভাবে আমাদের শরীরে প্রয়োজনীয় যে ভালো খাবার সেগুলো যদি না দিয়ে আমরা যদি সেখানে জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় ফুড, যেগুলো সত্যি শরীরে খুব ক্ষতি করতে পারে, সেরকম খাবার দিনের পর দিন দিতে থাকি, তাহলে আপনি বলুন এই শরীর কিভাবে ভালো করে চলবে যদি তাকে আপনি ভালো খাবার না দেন? তাই আমাদের মূল যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে কেবলমাত্র স্বাদ দেখে খাবার ডিসাইড করা যাবে না। যে খাবার সত্যি শরীরে পুষ্টি যোগায়, যে খাবার সত্যি আপনার শরীরকে অনেক বেশি ভালো রাখে, সেই রকম খাবারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দিতে হবে। সমস্যা কোথায় জানেন? আপনি রাস্তায় যেতে যেতে দেখলেন যে একটা সুস্বাদু খাবার, যেটা হয়তোবা আপনার শরীরে ক্ষতি করতে পারে। যেহেতু আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন না আর আপনি স্বাদের পেছনে দৌড়ান, তাই আপনি সেই জিনিসটাকে খেয়ে নেবেন আর মনকে এভাবে বলবেন আর নিজেকে এভাবে বোঝাবেন যে একদিন খেলে এটা তেমন কিছু হবে না। এইভাবে একদিন করতে করতে দেখবেন আপনি অনেকদিন সেই খাবার খেয়ে ফেলেছেন, সেটা কিন্তু আপনার অজান্তে। আর সেই জিনিসটা ধীরে ধীরে আপনার শরীরে একটা ক্ষতিকারক রোগের সৃষ্টি করতে পারে। তাই কেবলমাত্র স্বাদকে প্রাধান্য দিয়ে খেলে চলবে না, তার আগে আপনাকে এটা ভাবতে হবে যে এটা সত্যি আপনার শরীরের কোনো উপকারে আসবে কিনা। বেশিরভাগ সময় আমরা খাবার নির্বাচন করি যে আমাদের কিছু খেতে হবে সেই ভেবে, আর নয়তো ওই জিনিসটা খেতে খুব সুস্বাদু লাগে এই ভেবে। আর এটা মনে রাখবেন, বেশিরভাগ সুস্বাদু খাবারগুলোই আপনার শরীরে ক্ষতি করতে পারে। তাই খাওয়ার আগে নিজেকে একবার এই প্রশ্নটা করুন যে যে খাবার আমি এখন খেতে যাচ্ছি সেটা কি আমার শরীরের উপযুক্ত? আর যদি না হয় তাহলে সেই খাবারকে তক্ষুনি অ্যাভয়েড করুন। আমি জানি এটা অতটাও সহজ নয়, কারণ মাঝখানে আপনার মাইন্ড এসে আপনাকে বাধা দেবে, এটা বলবে যে দেখ একদিন খেলে তেমন কিছু হবে না। আর সেই কথা শুনে হয়তো আপনি তার ফাঁদে পড়বেন এবং সেই খাবারটা খেয়ে ফেলবেন। এক্ষেত্রে আপনার দুটো ক্ষতি হলো। প্রথমত, আপনি যে খাবারটা খেলেন সেটা আপনার শরীরকে ক্ষতি করলো। দ্বিতীয়ত, আপনি মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে গেলেন যে আপনি আপনার ডিসিশনে স্ট্রিক্ট থাকতে পারলেন না।
আপনার মন তার ইচ্ছে মতো আপনাকে কাজ করিয়ে নিয়েছে। এইভাবে দেখতে দেখতে আপনি আপনার শরীরের যত্ন নেওয়া বন্ধ করে দেন, একটা সময় গিয়ে আপনাকে বড় বিপদের সম্মুখীন হতে হয়। জানেন কখন এটা আপনি সব থেকে বেশি অনুভব করবেন? যখন আপনি কোনো হসপিটাল, অর্থাৎ সরকারি অথবা বেসরকারি বড় হসপিটালে যাবেন, যখন হাজার হাজার রোগীকে দেখবেন তারা কিভাবে কষ্টের মধ্যে আছে, তখনই আপনি এই অনুভব করবেন স্বাস্থ্যই সম্পদ। যদি একটু কনসিয়াস থাকতাম, হয়তো আজকে আমাকে এই হসপিটালের চক্কর কাটতে হতো না। সে জায়গায় আমরা সেটা না করে আমরা আমাদের পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে থাকি, আর শরীরের খেয়াল না রেখে শরীরের মধ্যে অপ্রয়োজনীয় খাবারগুলোকে দিতে থাকি, আর একটা সময় গিয়ে আমরা বড় রোগের শিকার হয়ে যাই। বন্ধুরা, এই ভালো খাবারের হ্যাবিটটা শুরু করা অতটাও সোজা নয়। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে আপনার মনের ইচ্ছা অনুযায়ী খেয়ে এসেছেন, হঠাৎ করে এই হ্যাবিট চেঞ্জ করতে চাইলে আপনি পারবেন না। এটা আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে হবে। একদিনে পুরো পরিবর্তন করতে চাইলে আপনি কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন না। উল্টে হয়তো 2-1 দিন তো আপনি নিজেকে আটকে রেখেছেন, কিন্তু তৃতীয় দিন এতটা বেশি পরিমাণে খেয়ে নেবেন যা 2 দিনের থেকেও বেশি ওভার হয়ে যেতে পারে। তাই ধীরে ধীরে এই অভ্যাসটাকে চেঞ্জ করুন। অভ্যাস চেঞ্জ করতে গিয়ে আরো একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব। যখন আপনি একটু হেলথ কনসিয়াস হবেন, তখন আপনাকে নিয়ে অনেকেই ঠাট্টা করতে পারে, আপনাকে এটা বলতে পারে যে দেখ ও কত হেলথ কনসিয়াস, ও শরীরের কত খেয়াল রাখছে, ও তো আমাদের কথা শোনেই না। আর অথবা এভাবে মানসিক চাপ সৃষ্টি করতে পারে যে দেখ আমি ভালোবেসে খাওয়াচ্ছি, একদিন খেলে তোর তেমন কিছু ক্ষতি হবে না। এইভাবে একজন বলতে বলতে আপনি মানসিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়েন এবং তার কথা রাখার জন্য খেয়ে নেন, আর এই খাওয়াটা চলতেই থাকে। এভাবে আপনি নিজে ডিসাইড করুন। যদি আপনি প্রত্যেক ব্যক্তির এভাবে রিকোয়েস্ট মানতে থাকেন, তাহলে আপনি কি আপনার শরীরের যত্ন নিতে পারবেন? আপনি কি কখনো এটা চাইবেন লোকের কথা অনুযায়ী আপনার গাড়িতে খারাপ তেল ঢালতে, তার সম্মান রক্ষার্থে? কখনোই চাইবেন না। আপনি চাইবেন আপনার গাড়ি যাতে ভালো থাকুক। ঠিক তেমনি ভাবে আপনি এটা ডিসাইড করুন আপনার শরীর রূপী যে গাড়িটা, তাকেও ভালো জিনিস দিতে হবে। তাহলে সে দীর্ঘদিন আপনাকে কোনো ট্রাবল দেবে না এবং খুব সুন্দর স্বাভাবিকভাবে চলতে থাকবে। আর বন্ধু বা আত্মীয় স্বজনদের বা পরিবারের লোকেদের আপনি সিম্পল একটা সহজ শব্দ না বলে সম্বোধন করুন। যদি সেখানেও না হয়, তাহলে আপনি এমন ভান করুন যে আপনি একটুখানি খেয়ে তাদের সম্মান রক্ষা করছেন, কারণ আপনি চান না যে আপনার শরীরের ক্ষতি হোক তাদের সম্মান রক্ষার্থে। আর এটা বলে বোঝাতে হবে না যে আপনি আপনার শরীরের যত্ন নিচ্ছেন। আপনি খালি এইটুকু তাদের রিকোয়েস্ট করবেন যে দেখো আমি কিন্তু আমার শরীরে খারাপ কিছু দিতে চাই না, তার কারণ আমি এর আগে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তাই দ্বিতীয়বার সেই সমস্যার সম্মুখীন হতে চাই না, তাই জন্য আমি আপনাদের কাছে এই রিকোয়েস্ট করছি। এভাবে আপনি পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন। দেখুন, যে কোনো জিনিস যখন আপনি সমাজকে এড়িয়ে করতে যাবেন, তখন সমাজে বিভিন্ন মানুষ আপনাকে টেনে ধরবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু সে জায়গায় যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হন, তাহলে আপনি কখনোই নতুন কিছু করতে পারবেন না বা তাতে টিকে থাকতে পারবেন না। তাই ধীরে ধীরে নিজের মধ্যে শিফটিং আনার চেষ্টা করুন। বন্ধুরা, ভালো খাবার খাওয়ার জন্য আরো একটা জিনিস আপনি যেটা করতে পারেন, আপনার বাড়ির ফ্রিজে আপনার আশেপাশে ভালো খাওয়ার জিনিসের অপশন রাখুন। অনেক সময় কি হয়, আমরা প্যাকেট জাতীয় খাবারগুলো জারে ভরে আশেপাশে রেখে দিই অথবা ফ্রিজে রেখে দিই, কারণ যখন আমাদের খিদে পায় আমরা সেই খাবারগুলো খেতে পারি। ঠিক তেমনি ভাবে আপনাকে একটু কনসিয়াস হয়ে আপনার আশেপাশে ফলমূল রাখা শুরু করুন, ড্রাই ফ্রুট জারে রাখা শুরু করুন। যখনই কিছু খেতে ইচ্ছে হবে আপনি ওই সব খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন।
দেখুন ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসবে এবং ভালো ফুড নিজের শরীরকে দেওয়ার অভ্যেস তৈরি হবে। কারণ আপনার পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আপনি ভালো অভ্যেস কখনোই তৈরি করতে পারবেন না। এটা বারে বারে আপনাকে সমস্যার সম্মুখীন করাবে। তাই ধীরে ধীরে আপনার পরিবেশটাকেও পরিবর্তন করুন। এরপর যে সমস্যাটা দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গেলে আমাদের অনেক ধরনের খাবারের অপশন থাকে, যেখানে আমরা বাকিদের সঙ্গে থেকে না খেয়ে থাকতে পারি না। সেক্ষেত্রে আপনি সেই সমস্যাটাকে এভাবে সমাধান করতে পারেন, বেশিরভাগ রিচ জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করুন, সিম্পলি না বলে দিন, এবং বাকি খাবারগুলোকে খুব অল্প পরিমাণে নিন, যাতে সম্মান রক্ষার্থে আপনি ওখানে সবার সঙ্গে বসে এইটুকু খেতে পারেন। এভাবেই আপনি ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আনতে শুরু করবেন। বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের আশেপাশে হেলদি খাবারের অপশন অনেক কম। খুব কম পয়সায় প্যাকেট জাতীয় খারাপ খাবারগুলো সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে, আর মানুষ নির্দ্বিধায় সেইগুলোকে খেতে থাকে। বিশেষ করে সেই খাবারগুলো আমি দেখেছি বাচ্চাদের অ্যাজ এ টিফিন হিসেবে প্যাকেট ফুড দেওয়া হয়, যেটা খুবই ক্ষতিকারক। তার কারণ আপনি যখন ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে এই ধরনের খাবার দিয়ে অভ্যস্ত করবেন, তাহলে তার মধ্যে ভালো খাবারের হ্যাবিট কিভাবে জন্মাবে। তাই একটু কষ্ট করুন এবং আপনি নিজে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের চেষ্টা করুন একটু ভালো খাবার দেওয়ার। হয়তো আপনি 5 টাকার একটা বিস্কিট প্যাকেট পেয়ে যাবেন, কিন্তু 5 টাকায় আপনি হয়তো ভালো ফল পেতে পারেন না, সে জায়গায় আপনাকে 10 টাকা খরচ করতে হবে। কিন্তু এটা ভাবুন, সেই 10 টাকা খরচ করে আপনি আপনার শরীরকে এমন কিছু দিলেন যা আপনার শরীর সত্যি সেটা প্রয়োজন রয়েছে, আর সে জায়গায় 5 টাকায় আপনি অনেক খারাপ জিনিস শরীরকে দিলেন যেটা আপনার শরীরের প্রয়োজন নেই। আপনি ভেবে বলুন কোন কাজটা আপনি ঠিক করলেন। তাই এই রকম ছোট ছোট জিনিস আমরা না ভেবেই করে ফেলি, আর সেটা একটা সময়ের পর আমাদের শরীরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা একটু হেলথ কনসিয়াস হন এবং শরীরকে ভালো খাবার দিতে শুরু করুন। দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি মেম্বাররাও সুস্থ থাকবেন। তা না হলে আপনি এটা কি কখনো ফেস করেছেন, যখন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয় তখন পুরো ফ্যামিলি চিন্তিত থাকে, একজনের জন্য বাকি মানুষগুলোকেও সাফারিং ভুগতে হয়। তাই একজন অসুস্থ হলে বাকি মানুষদেরও সেই অসুখের ভুক্তভোগী হতে হয়, অর্থাৎ তাকে নিয়ে হসপিটালে যাওয়া, তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, তার সঙ্গে সময় স্পেন্ড করা। আপনি বলুন, যদি আপনি একটু কনসিয়াস হয়ে ভালো থাকতেন, ফ্যামিলি মেম্বারদের ভালো রাখতেন, তাহলে আপনার এই সময়গুলো অযথা ওয়েস্ট হতো না। এই সময়গুলোকে আপনি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে বা ভালো কাজে এটাকে ব্যবহার করতে পারতেন। তাই আমার একটাই অনুরোধ, সর্বদা এইটুকু কনসিয়াস থাকুন কিভাবে আপনি আপনার শরীরকে বাঁচাবেন, কিভাবে আপনি আপনার শরীরকে ভালো খাবার দেবেন যেগুলো সত্যি আপনার শরীরের প্রয়োজন রয়েছে। বন্ধুরা তার মানে এই নয় যে আপনাকে সব ধরনের খাবার ছেড়ে দিতে বলছি। একটু কনসিয়াস থাকুন, খাবারের আগে একটু ভেবে নিন যে এই খাবারটা আমার শরীরের কতটুকু ক্ষতি করতে পারে। এভাবেই করে ছোট ছোট পরিবর্তন আপনার জীবনকে পরিবর্তন করবে, আপনার শরীরকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করবে, আপনাকে বাকি মানুষদের তুলনায় অনেক কম হসপিটালে বা ডাক্তারের কাছে যেতে হবে। এবার বলুন, এই ধরনের জীবন কে না চায়? আমরা প্রত্যেকেই এই রকম জীবন চাই, কিন্তু এই জীবনের জন্য যে একটু কষ্ট করতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে, সেইটুকু এফোর্ট আমরা দিই না। আপনি বলুন, কোনো জিনিস পেতে গেলে যদি আপনি কিছু না দেন, তাহলে কি সেটা আপনার পাওয়ার উপযুক্ত হয়ে ওঠে? না, কখনোই না। তাই আপনাকেও একটু এফোর্ট দিতে হবে, আর সেই এফোর্টের ফল আপনি অনেক বড় করে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওর মূল উদ্দেশ্য ছিল
কিভাবে একটু হেলথ কনসিয়াস হয়ে নিজেকে আরো দীর্ঘজীবী করতে পারেন এবং আরো ভালো থাকতে পারেন, সে ব্যাপারে এই ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যারা সত্যি তাদের হেলথকে নিয়ে খুব চিন্তিত। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।